দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩। এরপর জানিয়ে দিব ভারতের হামলায় সেনা হারালো পাকিস্তান। এদিকে নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা? এরপর জানিয়ে দিব পুতিন ও জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ। আরও জানিয়ে দিব মার্কিন ইসরায়েলি বন্দী মুক্তির পর আবার বিমান হামলা শুরু, নিহত ৩৯। সর্বশেষ জানিয়ে দিব রাফালের পতনে ভরাডুবি ভারতের, আকাশযুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩। ভারত শাসিত জম্মু কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত ৩ সন্ত্রাসী নিহত হয়েছেন, আর একজন ওই এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, প্রথমে কুলগামে সংঘর্ষ শুরু হয়েছিল, পরে শোপিয়ানের একটি জঙ্গলে স্থানান্তরিত হয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা প্রায় ২ ঘন্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের সোকালকেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি জানতে পেরে সেনাবাহিনী অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা গুলি চালায়, যার ফলে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয়। এতে ৩ জন সন্ত্রাসী নিহত হন। ভারতের হামলায় কত সেনা হারালো পাকিস্তান? ভারতের বিরুদ্ধে ১৯ দিনের অভিযান চালিয়েছে পাকিস্তান। অভিযানে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে দুই দেশ। এতে নিজেদের কত সেনা নিহত হয়েছে তা জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ১৩ মে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারতের অপ্রত্যাশিত ও কাপুরুষোচিত আক্রমণে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮৭ সেনা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ যুদ্ধে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে ৭ নারী ও ১৫ শিশু রয়েছেন। এছাড়া হামলায় আরও অন্তত ১২১ জন আহত হয়েছেন। আইএসপিআর জানায়, গত ৬ থেকে ৭ মে রাতে ভারত পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে বিমান হামলা শুরু করে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষ সপ্তাহব্যাপী ক্ষেপণাস্ত্র হামলায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে আমেরিকা। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থাপিত হয়েছে। নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। তারা জানিয়েছে, ভারতের হামলায় সেনাবাহিনীর নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলুবর খান, ল্যান্স নায়েক ইকরামুল নায়েক ওয়াক্কার খালিদ, সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তান বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান অরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মোবাশ্বির নিহত হয়েছে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ানুন মারসুসের মাধ্যমে মার্ক ই হক ব্যানারে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে, যা ছিল সুনির্দিষ্ট ও প্রতিশোধমূলক আঘাত। বিবৃতিতে আরও বলা হয়, শহীদদের মহৎ আত্মত্যাগ, সাহস, নিষ্ঠা এবং অটল দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে জাতির স্মৃতিতে অমলিন থাকবে। নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে ১ মাস ধরে ৪ দফা সংলাপ করলেও সংকট নিরসনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়ছে। এমন আলোচনার মাঝেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার ১২ মে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ
ইনোভেশন অ্যান্ড রিসার্চ সংস্থাটির সঙ্গে যুক্ত 3 জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যদিও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের দেশে থাকা সব সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেনে যুক্ত হতে পারবে না। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত এবং পরমাণু অস্ত্র তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন অব্যাহত রেখেছে। বিশেষ করে ইরান বর্তমানে এমন একটি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা কেবল অস্ত্র নির্মাণেই ব্যবহার হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু তারা ইতোমধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পুতিন জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ। চলতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিয়েভের সঙ্গে নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে না নিলে মস্কোকে নতুন করে নিষেধাজ্ঞার হুঁচ্ছেন ইউরোপীয় নেতারা। স্টপ স্টার্ট শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টের সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি রোববার জানিয়েছেন তিনি তুরস্কে যাবেন এবং বৃহস্পতিবার সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবেন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে প্রস্তাবিত বৈঠকের আগে ইউক্রেনের যুদ্ধের কূটনৈতিক অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত হচ্ছে। যুদ্ধ এর সব পক্ষই কিয়েভ, মস্কো, ওয়াশিংটন এবং ইউরোপীয় নেতারা তাদের পছন্দসই ফলাফল পাওয়ার আছেন। মার্কিন ও ইসরায়েলি বন্দি মুক্তির পর আবার বিমান হামলা শুরু, নিহত 39। মার্কিন ও ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের পর গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত একদিনে এ হামলায় অন্তত 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার 13 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আকাশে ড্রোন ও F-16 যুদ্ধবিমানের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছেন না। তারা বলেছেন তাদের সন্তানদের খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের সন্তানরা দিন পার করছে ক্ষুধার্ত অবস্থায়। তবে হামাস বলছে বন্দিমুক্তি যুদ্ধবিরতি আলোচনার দিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এছাড়া মানবিক সাহায্যের প্রবেশ, গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্য পূরণের পথও তৈরি হচ্ছে বলে মনে করে গোষ্ঠীটি। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল সতর্ক করে দিয়ে বলেছে গাজার সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতেছে। উপত্যকায় 5 লাখ মানুষ অনাহারে চলে যাচ্ছে। রাফালের পতনে ভরাডুবি ভারতের, আকাশযুদ্ধের ইতিহাস গড়ল পাকিস্তান চীন। আলোচিত রাফাল জে-10সি আধুনিক যুগের দুটি চতুর্থ 4.5 প্রজন্মের বিমান। তবে গত 7 মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনানির্মিত জে-10সি ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফালকে ভূপাতিত করে। এ ঘটনাটি শুধু একটি যুদ্ধবিমানের ধ্বংস নয়, বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি কৌশলগত ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড় বদলের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে পশ্চিমা আকাশ আধিপত্য আর একচ্ছত্র নয় এবং চীনা প্রযুক্তিও এখন বাস্তব যুদ্ধে কার্যকারিতার প্রমাণ রাখছে। সোমবার 12 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। প্রায় $12 কোটি রাফাল ধ্বংস হয়েছে মাত্র $4 কোটি একটি জে-10সি দ্বারা। এটি নিছক কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বার্তা করে।